নমস্কার, আমি শান্তশ্রী আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ শান্তশ্রী। গত পর্বে আপনারা দেখেছেন আমরা বোলপুর থেকে ট্রেন যোগে কি করে বেলুড়ে এসে পৌঁছেছি এবং সেখানে গেস্ট হাউসে রয়েছি। আজকের পর্বটি তার পরবর্তী অংশ নিয়ে। তবে এটা বলতে পারি, আজকের পর্বে তথাকথিত বেলুড়ের ভ্রমণ গাইড নয়, আজকে থাকবে বেলুড়ের ইতিহাস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওর একদম প্রথমেই আমি বলেছি, এই ভিডিওটি তথাকথিত কোনো ট্রাভেল ভিডিও নয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার সাথে দেখবেন বেলুড় মঠের সংক্ষিপ্ত একটি ইতিহাস। শ্রী রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এখন থেকে 1500 বছর শ্রী রামকৃষ্ণের ভাবতরঙ্গ গোটা বিশ্বকে প্লাবিত করবে। ঠাকুর নিজে মুখে নরেনকে বলেছিলেন, তোরা ঘাড়ে করে নিয়ে গিয়ে যেখানে আমায় বসাবি আমি সেখানেই থাকবো। 1998 সালের 27 ফেব্রুয়ারি স্বামীজি নিজে ঠাকুরের অস্থি সম্বলিত আত্মারামের কৌটো কাঁধে নিয়ে নীলাম্বরবাবুর বাগান থেকে এই মঠের জমিতে এনে তা স্থাপন করেন। গঙ্গার পশ্চিম তীরে দক্ষিণেশ্বর, ঠিক তার কোনাকুনি উল্টো পারে এই বেলুড় মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের যে বিশাল কর্মকাণ্ড, তার প্রধান কার্যালয় হলো এই বেলুড় মঠ। বিশ্বে 24টি দেশের 256টি শাখা, যে শাখা ঠাকুরের ভাবধারা ছড়িয়ে দিচ্ছে অনবরত। শুধু দেশের মধ্যে 27টি রাজ্যে 191টি শাখা নিরন্তর লোক কল্যাণের কাজ করে চলেছে। আত্মার স্বরূপ চেনা ও মোক্ষ লাভই সন্ন্যাসীদের লক্ষ্য। বিবেকানন্দ তার সাথে যোগ করলেন মানব সেবা ও জগৎ কল্যাণ। নিজের মুক্তি ও জগতের কল্যাণ, এই হবে এই যুগ্ম সংস্থার প্রধান লক্ষ্য। শ্রীরামকৃষ্ণের মুখেই স্বামীজি প্রথম শুনেছিলেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেদিনই বিবেকানন্দ প্রতিজ্ঞা করেছিলেন, যে অদ্ভুত আলো তিনি শ্রীরামকৃষ্ণের কথায় পেলেন, তা একদিন সারা বিশ্বে তা প্রচার করবেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, সত্য কথায় কলির তপস্যা। বিবেকানন্দ বলছেন, সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই কখনো সত্যকে ত্যাগ করা যায় না। শ্রীরামকৃষ্ণ ভারতের তৎকালীন রাজধানী কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরের মন্দিরে বসে উচ্চারণ করলেন, যত মত তত পথ। আজ যে ইনক্লুসিভিটির কথা বলে গোটা বিশ্ব, তার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি আমরা দেখতে পাই 150 বছর আগে ঠাকুরের এই কথায়। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনকে এমনভাবে রূপ দিয়েছেন যাতে শ্রীরামকৃষ্ণ ও প্রাচীন ঋষিবৃন্দের আধ্যাত্মিক উপলব্ধি প্রত্যেকের দৈনন্দিন জীবনে বাস্তবিক হয়ে ওঠে। রামকৃষ্ণ মঠ ও মিশন এই ফলিত বেদান্তের ধারক ও বাহক হিসাবে বিরাজ করছে গত প্রায় 127 বছর ধরে। এই যুগ্ম সংগঠন বিশ্বব্যাপী কাজ করে চলেছে সর্বধর্ম সমন্বয় ও সেবার ভাবকে অবলম্বন করে। এটি একটি অনন্য আধ্যাত্মিক সংগঠন, যা সর্ব অর্থে অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক। ঠাকুরের শরীর যাওয়ার পর বারবার পরিব্রাজক হয়ে বেরিয়েছেন স্বামী বিবেকানন্দ। আজ থেকে কত বছর আগে স্বামীজি বুঝেছিলেন, জনগণকে যদি আত্মনির্ভরশীল হতে না শেখানো যায়, তাহলে গোটা জগতের ঐশ্বর্য দিয়েও ভারতের একটি ক্ষুদ্র গ্রামের উন্নতি সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের অজস্র সমস্যা আছে ঠিকই, কিন্তু একটাও সমস্যা নেই যেটা শিক্ষার জাদু বলে দূর করা সম্ভব নয়। স্বামীজি যে কর্মকাণ্ডের প্রদীপ প্রজ্বলন করেছেন, তার আলো আজ সারা বিশ্বকে আলোকিত করছে। 1986 সালের 16 আগস্ট ঠাকুর দেহত্যাগ করেন। 1987 সালের মাঘ মাসের কোনো এক সকালে নরেনের নেতৃত্বে ত্যাগী শিষ্যরা বিরজা হোম করে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেন। স্বামীজির ভাবনায় মঠ হবে পবিত্রতার সাধন যন্ত্র, যেখানে চারিত্রিক সম্পদ ও শক্তির বিকাশ দুটোই হবে। নিজের উপর বিশ্বাস রাখা
তোমার মধ্যেই সমস্ত শক্তি রয়েছে, সচেতন হও ও আত্মশক্তির উন্মেষ ঘটাও। ঠাকুরের দেহত্যাগের পর বিবেকানন্দ জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রী সারদা মায়ের কাছে যেতেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করতেন। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামীজি দেশে ফিরেই মার্চ মাসে শ্রী শ্রী মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করেন এবং তার সঙ্ঘ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। 1897 সালের 1 মে স্বামীজি ও ত্যাগী শিষ্যদের নিয়ে শ্রী রামকৃষ্ণের নামে একটি সঙ্ঘ স্থাপন করার প্রস্তাব পেশ করেন। উপস্থিত সকলে স্বামীজির এই প্রস্তাব সমর্থন করেন। 5ই মে দ্বিতীয় সভায় নতুন সংঘের নাম স্থির হয়, কৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামীজি হলেন তার সাধারণ সভাপতি ও কলকাতা কেন্দ্রের সভাপতি হলেন স্বামী ব্রহ্মানন্দ। এর 4 বছর পর স্বামীজি সম্পাদিত একটি ট্রাস্টির মাধ্যমে রামকৃষ্ণ মঠ আইনগতভাবে স্বীকৃতি লাভ করে। রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন একটি রেজিস্টার্ড সোসাইটি রূপে আইনানুগ স্বীকৃতি লাভ করে 1909 সালের 4 মে। 1897 সালের 1 মে প্রতিষ্ঠিত হওয়া সংঘের তখন থেকেই নাম হয় রামকৃষ্ণ মিশন। 1898 সালের 3রা ফেব্রুয়ারি 1001 টাকা দিয়ে বেলুড় মঠের এই জায়গার বায়না করা হয়। তারপর দেশ ও বিদেশ থেকে অনাগত ভক্ত এগিয়ে আসেন এই মঠের কাছে। তার মধ্যে অগ্রণী ছিলেন চিলিয়ান ব্রিটিশ মহিলা ফ্রান্সিস হেনরিয়েস্ট মুলালি। এগিয়ে এসে 39,000 টাকা দান করেন। সেই অর্থেই বেলুড় মঠের এই গঙ্গার তীরে 22 বিঘা জমি কেনা হয়। সেটা 1898 সালের 4 মার্চ। জমির পূর্ব দিকে বয়ে চলেছে গঙ্গা, আশেপাশে অনেক গাছ। জমির দক্ষিণের দিকে একটি ঘরে স্বামীজির জীবনের শেষ দিনগুলি তিনি কাটিয়েছিলেন। পাশে তৈরি হয় আর একটি দোতলা বাড়ি, যার উপরের ঘরে নতুন মঠের নতুন ঠাকুর ঘর প্রতিষ্ঠা হয়। এই মন্দিরে রামকৃষ্ণের নিত্য পুজো শুরু হয় 1898 সালের 9 ডিসেম্বর। গর্ভ মন্দিরটি 20 ফিট বাই 11 ফিট, দেওয়ালে পঙ্খের কারুকাজ, শ্বেত পাথরের বেদির উপর ঠাকুরের পট। এখানেই বেদির মধ্যে ছিল সেই আত্মারামের কৌটো। রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজকর্ম বেলুড় মঠে স্থায়ী হওয়ার পর অন্যতম প্রধান কাজ ছিল সেখানে বিশাল আকারে রামকৃষ্ণ মন্দির গড়ে তোলা। স্বামীজি চেয়েছিলেন যিনি সর্বধর্ম সমন্বয়ের উদ্গাতা, তার মন্দিরের স্থাপত্য শৈলীতেও থাকবে সর্বধর্ম সমন্বয়ের ছাপ। স্বামীজির ভাবনাকে বাস্তবায়িত করার জন্য স্বামী বিজ্ঞানানন্দ 3টি নকশা প্রস্তুত করেন, যার মধ্যে থেকে স্বামী বিবেকানন্দ একটিকে অনুমোদন করেন। পরবর্তীকালে সেটিকে অবলম্বন করেই গড়ে ওঠে বেলুড়ের এই মঠ। এই মন্দিরের স্থাপত্যশৈলী বিশ্বায়ন ভাবনার এক অদ্ভুত প্রকাশ। মন্দির, মসজিদ, গির্জা ও বৌদ্ধ মঠের সমন্বয় দেখা যায় এই মন্দিরের স্থাপত্যে। মন্দিরের মূল প্রবেশদ্বারটি সাঁচি স্তূপের আদলে তৈরি। তার উপর স্বামীজির তৈরি মঠ ও মিশনের লোগো খোদাই করা। একেবারে উপরের অংশে মোঘল ও রাজপুত ঘরানার সাথে মিশেছে বাংলার আটচালার আদল। নাট মন্দির বৌদ্ধ চিত্রের আদলে তৈরি। গর্ভগৃহের কেন্দ্রস্থলে প্রস্ফুটিত শ্বেত পদ্মাসনে রয়েছেন সমাধিস্থ শ্রী রামকৃষ্ণের মূর্তি। এই মূর্তি তৈরি করেন ভাস্কর গোপেশ্বর পাল। 1938 সালের 14 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ মন্দিরের এই দ্বার সকলের জন্য উদ্ঘাটিত হয়।
প্রথমেই আমি আপনাদের বলেছিলাম আজকের এই ভিডিওটি একদমই তথাকথিত কোনো ট্রাভেল ব্লগ নয়। সেই জন্য আমি শান্তশ্রী আমার মতো করে চেষ্টা করলাম আপনাদের সামনে বেলুড় মঠের সুদীর্ঘ একটি ইতিহাস তুলে ধরার। আশা করি এই রকম ইতিহাস সমৃদ্ধ একটি ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না। আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে। সকলে ভালো থাকবেন। ট্রাভেল উইথ শান্তশ্রীর তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।